আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। আই স্পোক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলেছিলাম। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমাদের মেইন টপিক কি এবং আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তো ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে যে ৬টা টেন্স গুরুত্বপূর্ণ, সেই ৬টা টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই ৬টা টেন্স এর রুল জানতে হবে বা অনেক ডিপলি জানতে হবে, বিষয়টা এরকম না। আমরা এই ৬টা টেন্সের জাস্ট ব্যবহার জানবো এবং অনেকগুলো এক্সারসাইজ করলে আমাদের এই ৬টা টেন্স আমাদের আয়ত্তে চলে আসবে। তো এই জন্যই মূলত আমরা আজকের এই ক্লাসে ৬টা টেন্স নিয়ে আলোচনা করব এবং এই ৬টা টেন্সের অনেকগুলো আমরা সেন্টেন্স মেকিং করব। এই সেন্টেন্স মেকিং করার মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা যে ৬টা টেন্স নিয়ে আলোচনা করব সেই ৬টা টেন্স হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স, ফিউচার সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা এখানে ৬টা সেন্টেন্স লিখব। এই ৬টা সেন্টেন্স লেখার মাধ্যমে আমরা মুখে মুখে আপনারা রিহার্সাল করবেন, দেন হচ্ছে আমাদের বিষয়গুলো কি সহজ হয়ে যাবে। প্রেজেন্ট সিম্পল টেন্সের একটা এক্সাম্পল দিচ্ছি, আই স্পিক ইংলিশ। তাহলে আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে কি, আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। পাস্ট টেন্সটা কি হবে, আই স্পোক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলেছিলাম। দেন হচ্ছে আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো, অথবা আই শেল স্পিক ইংলিশ। এখন আধুনিক ইংলিশে শেলটার পরিবর্তে উইল সবসময় সব জায়গায় ব্যবহৃত হয়। দেন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাইলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের एग्जांपल হচ্ছে আই এম স্পিকিং ইংলিশ। দেন হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে আই ওয়াজ স্পিকিং ইংলিশ। দেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো লাস্ট আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলেছি। তো এবার আমরা জাস্ট এই যে ভার্বটা শুধু চেঞ্জ করব, ভার্ব চেঞ্জ করে করে বাকি অংশগুলো চেঞ্জ করে আমরা চমৎকার বাক্য গঠন করে এটা আমরা সহজে আমাদের নিজেদের আয়ত্তে নিয়ে আসবো এই ৬টা টেন্স। তাইলে আমাদের ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে এই ৬টা টেন্স খুবই জরুরি এবং এই ৬টা টেন্স আমরা আজকে শেষ করে ফেলবো। তো আমরা এখন রিহার্সাল করব, আমার সাথে আপনারা রিহার্সাল করবেন, ঠিক আছে? আমার সাথে আপনারা রিপিট করবেন। আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। আই স্পোক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলেছিলাম। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেছি। আই ওয়াজ স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেছিলাম। আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলেছি। তাইলে এই যে ইয়েটা আপনারা এটা মনে রাখবেন, আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। আই স্পোক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলেছিলাম। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেছি। আই ওয়াজ স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেছিলাম। আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলেছি। তো এই যে ৬টা টেন্স যেভাবে বলেছি এভাবে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। দেন হচ্ছে আমরা আরেকটা ইট শব্দটা নেব। তো আমরা এভাবে মানে রিহার্সাল করব যে প্রেজেন্ট সিম্পল টেন্স আই ইট রাইস, আমি ভাত খাই। পাস্ট সিম্পল টেন্স আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ফিউচার সিম্পল টেন্স আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তো এইভাবে আমরা সবগুলা টেন্স এভাবে টেন্স বলবো, বাক্যটা বলবো এবং বাংলা বলবো। টেন্স, সেন্টেন্স এন্ড বাংলা, এভাবে আমাদের বিষয়টা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তারপরে আমরা আরেকটা শব্দ প্লে নিলাম, প্লে দিয়ে আমরা একটা বাক্য গঠন করব। তো আমরা রিহার্সাল করব আর কি। প্রেজেন্ট সিম্পল টেন্স আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। পাস্ট সিম্পল টেন্স আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। ফিউচার সিম্পল টেন্স আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আই হ্যাভ প্লেড ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলেছি। এইভাবে যখন আপনি এই ৬টা টেন্স কভার করবেন, দেন হচ্ছে আপনাদের কি হবে, আপনারা স্পিকিং এর ক্ষেত্রে আরো বেশি
জানু হয়ে যাবেন, আরো বেশি দক্ষ হবেন। তো আশা করছি আপনারা আমাদের এই ক্লাসটা এনজয় করেছেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে এবং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যে প্র্যাকটিস করছেন এটাও আমাদের কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।